বাড়ির তৈরি ঘিয়ের থেকে খাঁটি ঘি আর কি হয়? বাজারের ঘি যদি বেশি দিন থাকে দেখবে কেমন একটা বাজে গন্ধ হয়ে যায়। বাড়ির তৈরির ঘিতে সেরকম কিন্তু হয় না। খুব সহজেই কিন্তু বাড়িতে ঘি তৈরি করা যায়। চলো দেখে নিই তাহলে কিভাবে ঘি তৈরি করলাম। আমি প্রায় ১০-১২ দিন ধরে গরুর দুধে সর তুলে রেখেছি। সর তুলে আমি বাটিটা ডিপ ফ্রিজে রেখে দিতাম। নরমাল ফ্রিজে রাখলে অনেক সময় হতে পারে যে অনেক দিন ধরে রয়েছে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ডিপ ফ্রিজে যেমনভাবে রাখা হয় ঠিক সেরকমভাবেই থাকে। নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। এভাবে মোটামুটি আমি ১০-১২ দিন ২ টো কন্টেনারে আমি সর জমিয়ে রাখি। ১০-১২ দিনেই আমার ২ টো কন্টেনার পুরোপুরি ফুল হয়ে যায়। এরপর আমি ঘি তৈরি করি। একটা বড় মিক্সিং জারে যতটা পরিমাণ নেওয়া সম্ভব ততটা সর নিয়ে তার সাথে ঠান্ডা জল মিশিয়ে মিক্সিং গ্রাইন্ডারটা ভালো করে মোটামুটি ১ থেকে ২ মিনিট মতো ঘুরিয়ে নিই। মিক্সার গ্রাইন্ডারটা চালালে পরেই সর থেকে বাটারটা আলাদা হয়ে যাবে। আমি যতটা সর স্টোর করেছি তাতে আমার ৩ বার মতো মিক্সার গ্রাইন্ডার চালাতে হয়েছে বাটার বের করে নেওয়ার জন্য। একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি বাটার, আর তার সাথে যে দুধ জলটা আছে তাও দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি বেশ কিছুটা ঠান্ডা জল। আমি বরফ জল দিইনি, ফ্রিজে রাখা নর্মাল ঠান্ডা জলই আমি ইউজ করেছি। এবার ওই জল থেকে বাটার আলাদা করে নিয়েছি হাতের সাহায্যে। দেখো ২ টো বড় বড় তাল মতো হয়েছে। ২ বাটি সর থেকে এতটা বাটার বের হয়েছে। বাটারটা যদি জল দিয়ে অনেকবার ধোয়া হয় তাহলে যেই বাটারটা পাওয়া যাবে সেটা এমনিও তুমি স্টোর করে খেতে পারো। এবার বাটারটা একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিলাম, আর যে দুধ জলটা আছে ওটাই বাটার মিল্ক। বিভিন্ন রান্নায় বাটার মিল্ক ইউজ করা হয়। কড়াইতে রাখা বাটারটা আমি মিডিয়াম ফ্লেমে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। বাটার গলে গিয়ে ধীরে ধীরে ঘি বের হতে থাকবে। মোটামুটি সময় লাগবে ২০ থেকে ২৫ মিনিট মতো। মাঝে মাঝে একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কড়াইয়ের নিচে ধরে যাবে। এখন আর বিশেষ কিছু কাজ নেই, মাঝে মাঝে নাড়তে হবে খুন্তি দিয়ে, না হলে নিচটা ধরে যাবে বললাম। তো এই দিকে সতর্ক থাকতে হবে। ঘিয়ের রংটা যখন সোনালি হয়ে আসবে তার সাথে সাথে সুন্দর একটা ঘিয়ের গন্ধ বেরোবে, তখন বুঝবে ঘি তৈরি হয়ে গেছে। আর একটা ভাবে বোঝা যায় যে ছাকাটা নিচে পড়বে সেটার রংটা ব্রাউন রঙের হয়ে যাবে। যদি কালো হয়ে যায় তবে ঘি কিন্তু কড়া হয়ে যাবে। কড়াইয়ের তলায় যে ছাকাটা পড়ে সেই ছাকার রংটা দেখেই বোঝা যায় ঘিটা কড়া হচ্ছে নাকি ঠিকঠাক আছে। সোনালী রঙের ঘিয়ের রংটা হবে এবং ছাকাটা ব্রাউন কালারের হবে, তাহলে একদম পারফেক্ট ঘি তৈরি হয়ে যাবে। এবার বড় একটা স্টেনার দিয়ে ঘিটা ছেঁকে নিয়েছি। কড়াই থেকে স্টেনারের সাহায্যে ঘিটা ছেঁকে নিলে পরেই তৈরি হয়ে গেল একদম স্বচ্ছ তরল ঘি। দেখো, ঘি তৈরি করা কি খুব জটিল পদ্ধতি? একেবারেই না, তাই না? যদি দুধের সর তুলে রাখতে পারো তাহলে খুবই সহজে বাড়িতে খাঁটি ঘি তৈরি করতে পারবে। একবার বাড়িতে ঘি তৈরি করে খেলে আর বাইরের ঘিয়ের স্বাদ ভালো লাগবে না। যদি আমার পদ্ধতিতে ঘি তৈরি করে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমার ভালো লাগবে।